আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বনী ইসরাইলের ৩ জন যুবক পথ চলছিলেন। এমন সময় তারা বৃষ্টিতে পড়ে গেলেন। একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় গ্রহণ করলেন। এমন সময় একখণ্ড পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলতে লাগল, আমরা নিজেদের সৎ কাজের কথা চিন্তা করে বের করি, যা আল্লাহর সন্তুষ্টর জন্য করেছি। সেই সবের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দেবেন। তখন তাদের একজন বলতে লাগলেন, হে আল্লাহ তাআলা, আমার আব্বা আম্মা খুবই বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তান ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয়ে যায় এবং সন্ধ্যা হওয়ার আগেই আসতে পারলাম না। এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম, যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিহরে দাঁড়িয়ে রইলাম। তাদের জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদের পান করানো সঙ্গত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ তাআলা, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টর জন্যই এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা পাথরটিকে একটু সরিয়ে দিলেন এবং আসমান দেখতে পেলেন। দ্বিতীয় যুবক বললেন, হে আল্লাহ তাআলা, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চেয়ে অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ মন্দ কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু তা সে অস্বীকার করল, যে পর্যন্ত না আমি তার জন্য ১০০ দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম। তখন আমি তার সামনে যখন বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম, হে আল্লাহ তাআলা, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টর জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটি সরিয়ে দিন। তখন পাথরটা আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ তাআলা, আমি এক ফারাক চালের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও, আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু এবং রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আমার পারিশ্রমিক দাও। আমি বললাম, এসব গরু এবং রাখাল নিয়ে নাও। সে বলল, আমার সঙ্গে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, ওইসব নিয়ে নাও। তখন তা নিয়ে গেল। হে আল্লাহ তাআলা, আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্ট লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। আল্লাহ তাআলা পাথরটিকে সরিয়ে দিলেন।